আমরা যে মন্ত্রী যে কথাটা বলেছে ওর কথাকে আমরা ধিক্কার জানাই। প্রথম হচ্ছে, আমি কোনো রাজনৈতিক দল হিসেবে বা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে নয়, আমি ময়নার মানুষ হিসাবে আমি এই ভাষাটাকে ওনার ধিক্কার জানাই। কারণ ময়নার যারা মাছ চাষিরা যারা চাষ করছে, যারা ইউনিয়ন আছে, তারা যারা মানে সবাই মিলে সহযোগিতা করছে যাতে ময়নায় যে কর্মসংস্থানটা তৈরি হয়ে আছে এই কর্মসংস্থানটা বরাবরের জন্য থাকে। মানুষ ব্যক্তিগত বেনিফিট পাচ্ছে, এলাকার মানুষ কাজ পাচ্ছে। তা সত্ত্বেও মন্ত্রী যেটা বলেছে এটা আমাদের কোনো দলীয় কথাবার্তা নয়। হতে পারে উনি পদাধিকারী, বড় পদ হতে পারে, কিন্তু এটা সাধারণ মানুষ এ কথাটাকে কোনো হিসাবে আমিও মেনে নিতে পারিনি। আমরা ময়নারবাসীর জন্য আমরা উন্নয়ন করেছি। আমরা পড়ে আছি, রাত্রে পড়ে থাকি, দিনে পড়ে থাকি, বর্ষায় থাকি, শীতে থাকি, গ্রীষ্মকালে থাকি। আজকেও একটা খারাপ বার্তা যখন এসে আমরা তার প্রতিবাদ করছি। উনি কোথাও ছিল নি, নিজের জায়গা তো ছেড়ে কোথাও অন্য জায়গায় পালিয়ে গেছে ভোটে দাঁড়াতে দাঁড়াতে। তারা তো সব ওই ছাপ্পা মেরে জিতা, তাদের আর মুখ দিয়ে আর ভালো কথা কী করে বেরোবে। সব জায়গায় রাজনীতি, আমরা এই সব জায়গায় রাজনীতি এসব নিয়ে করতে চাইনি। এতে কেউ খারাপ ভাবতে পারে, কেউ ভালো ভাবতে পারে। বলছে যে বিধায়ক বিধানসভায় গিয়ে বলছে যে মৎস্য চাষিদের জন্য লড়াই করছে, কেন্দ্রতে গিয়ে কেন্দ্রমন্ত্রীকে গিয়ে বলছে। এত বলার কি দরকার আছে? উনি মৎস্য চাষিদের জন্য নিয়ে আসুক না উন্নয়ন। উনি যারা যারা মৎস্য চাষ করে তাদের জন্য যদি উন্নয়ন নিয়ে আসে, আমরা কি ওখানে বাধা দিব? আমরা তো আরও স্বাগত জানাবো। ওরা ইডি সিবিআইকে নিয়ে আসতে পারে, নাই জানিয়ে পশ্চিমবাংলা সরকারকে নাই জানিয়ে কেন্দ্র বাইরে নিয়ে আসতে পারে। তো মৎস্যমন্ত্রীকে নিয়ে এসে ময়নার উন্নয়ন করুক না, এটা তো ভালো কথা। আমরাও একদিক দিয়ে করব, ওনারাও একদিক দিয়ে করবে। ময়নার ডেভেলপ হবে, মানুষের ডেভেলপ হবে, মানুষের কর্মসংস্থান বাড়বে। এতে আমরা সাধুবাদ জানাবো। এখানে আমরা রাজনীতি কোনো রং লাগাতে চাইনি। কারণ মৎস্যজীবী যারা আছে এটা হচ্ছে ময়নার মানুষ। এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা সমস্ত দল মিলে তারা তার একটা ইউনিয়ন গড়ে রাখছে। তারা সহযোগিতা করছে, আমাদেরকে পঞ্চায়েত সমিতিতেও করছে, এলাকার মানুষকেও করছে। তো গত কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী তিনি একটি মন্তব্য করেছেন। তো এই মাছ চাষ সম্পর্কে তিনি বলেছেন যে ময়নার মাছ টেস্টলেস হচ্ছে, অর্থাৎ স্বাদ ক্রমশ কমে যাচ্ছে। এই বিষয়টা বলবো যে ওনার প্রথম কথা যে এটা ওনার ব্যক্তিগত মন্তব্য হতে পারে, কারণ ময়নার মানুষ হিসাবে আমরা এখানকার প্রায় 90% মানুষ মৎস্যজীবী, মাছ চাষের সাথে যুক্ত, এবং আমরা এই মাছ খাই। আমাদেরও পরিবার বা সমস্ত ময়নার পরিবারে ময়নার মাছ খেয়েই বেঁচে আছে। তো এখানে মাছ চাষ কিন্তু যথেষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে। তবুও আমরা বারে বারে অ্যাপিল করি যে অর্গ্যানিক কেমিক্যালসটাকে একটু বেশি পরিমাণে ইউজ করার জন্য, এর বেশি কিছু নয়। এটা কিন্তু ভালোই মাছ চাষ চলছে। তো এই মন্তব্যকে আমি বলবো যে ওনার ব্যক্তিগত মন্তব্য, উনি হয়তো বিষয়টা অতখানি খোঁজখবর না নিয়ে এটা বলেছেন। তো আমরা ময়নার মানুষকে আশ্বস্ত করতে পারি, কিংবা ময়না থেকে যে মাছ অন্যান্য রাজ্যে অন্যান্য জেলায় যাচ্ছে, তো তাদেরকেও আমরা আশ্বস্ত করব যে ময়নার মাছ অত্যন্ত সুস্বাদু মাছ। এবং এখানে এই ময়না মডেলে গোটা রাজ্যে চাষ হচ্ছে। কীভাবে সুস্বাদু মাছ অল্প দিনে এবং বড় মাছ তৈরি করা যায়, এটা কিন্তু ময়না মডেল, এটা গোটা রাজ্যেই চাষ চলছে। এটা নিয়ে আমাদের গর্ব আছে, আমরা গর্ব করি এই বিষয় নিয়ে। এবং ময়নার অধিকাংশ মানুষ এখন আমরা মাছ চাষের সাথে যুক্ত। সুতরাং এই মন্তব্য আমি সমর্থন করি না।